আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ফুলের রেসিপি। আজকে ইফতারের রেসিপিতে আমি এই ফুলের রেসিপিটি বিশেষ করে রাখছি, বিকজ এটা অনেক হেলদি একটি ফুলের রেসিপি। আর বন্ধুরা, এই ফুলটা বাজারে কিনতে গেলে 200 থেকে 300 টাকা কিন্তু কেজিতে পাওয়া যায়। বুঝতেই পারছেন এই ফুলটা আমাদের জন্য কতটা হেলদি। আমাদের চারিদিকে তাকালেই কিন্তু এই ফুলটা দেখতে পাওয়া যায়। এই সময়টা যেহেতু এই ফুলের সিজন এখন, তো সেই কারণেই কিন্তু চারিদিকেই তাকালে পাওয়া যায়। তো অবশ্যই আপনারা এই ফুলের রেসিপি সপ্তাহে একদিন খান শরীরকে সুস্থ রাখার জন্য। এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বন্ধুরা। এই ফুলের রেসিপি যদি আমরা সপ্তাহে একদিন খেতে পারি অন্তত, তাহলে শরীরকে অনেকটা সুস্থ রাখতে পারবো। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনে ফুলের বড়া রেসিপি বা পাকোড়া রেসিপি। তো সজনে ফুলগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। আর ধুয়ে নিতে হয় কারণ এতে একটু ধুলো ময়লা থাকে। তো এটা ধোয়ার পরে আমি এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ, আদা রসুন, জিরে, ধনে, বেসিক যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো, দেখতে পাচ্ছেন। এর সঙ্গে দেবো একটু বেসন, আর 1 চামচ মতো দেবো এখানে আমি চালের গুঁড়ি, আর 1 চিমটি দেবো খাবার সোডা। এইটাকে দিয়ে আর অল্প একটু জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা, পকোড়া বা বড়া ভাজার মতো। আর জল কিন্তু বেশি দেবেন না একবারেতেই, কারণ ফুলগুলো ধুয়েছি, ফুলগুলো কিন্তু অনেকটা জল অ্যাবজর্ব করেই আছে। তো সেই কারণে জলটা খুবই অল্প পরিমাণে দিয়েই কিন্তু এটা মাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে মেখে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমার কিন্তু সজনে ফুলের মাখা একেবারে রেডি হয়ে গেছে। চলুন বড়াগুলোকে ভেজে ফেলি। আমি এখানে সয়াবিন অয়েলে বড়াগুলো ভাজছি বন্ধুরা, আপনারা যে কোনো তেলেই ভাজতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, বড়াগুলো দেবার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, এক সাইডটা কিছুক্ষণ হতে দেবেন, তারপরে কিন্তু উল্টাবেন। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে তবেই কিন্তু বড়াগুলোকে ভাজবেন সুন্দর করে। বড়াগুলো খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, যতক্ষণ না করে খাচ্ছেন ততক্ষণ কিন্তু স্বাদটা মুখে বলা সম্ভব নয় আমার পক্ষে। অবশ্যই একবার করে খান এবং কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কথা দিচ্ছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এর উপকারিতা তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা ভীষণ উপকারী একটি ফুল বন্ধুরা। তো অবশ্যই এটাকে খাবেন, অন্তত সপ্তাহে একদিন করে খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। তো দেখুন সুন্দর করে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একদম মচমচে করে ভাজা করে নিয়েছি বন্ধুরা। তো সুন্দর মচমচে করে বড়াগুলো ভাজা করে ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, শুধু এমনি খেতেও ভালো লাগে, টমেটো সস দিয়ে আপনারা খেতে পারেন। সব রকমভাবেই বড়াগুলো এক কথায় অসাধারণ খেতে, আমার তো ভীষণ প্রিয়। তো আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা, এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বাকি বড়াগুলোকেও এই একইভাবে ভাজা করে নেব। আর বন্ধুরা, বাচ্চারা কিন্তু এইসব ফুলের বড়া ভাজা করলে খেতে চায় না। তো সেই কারণে এইভাবে যদি বড়া বানিয়ে তাদের সামনে টমেটো সস দিয়ে আপনারা পরিবেশন করেন, তাহলে কিন্তু অনায়াসে বাচ্চারা খুশিতে খেয়ে নেবে। তখন কিন্তু আর না বলবে না ওরা। তো বাচ্চাদেরকে অবশ্যই এইভাবে খাওয়ান, তাহলে কিন্তু একটা হেলদি খাবার বাচ্চাটাকেও খাওয়াতে পারবেন এবং নিজেরা অবশ্যই খান। আমি তো আমার বাচ্চাদেরকে এইভাবেই খাওয়াই বন্ধুরা, সেই জন্য আপনাদের সঙ্গে অভিজ্ঞতাটা শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। করে একবার বাচ্চাদের সামনে শুধু দিন, দেখুন 1 মিনিটে কিন্তু নিমেষেই এটা সব গায়েব হয়ে যায়। বুঝতেই পারবে না যে কী ওরা খেলো, সেটা নিজেরাই ওরা বুঝতে পারবে না। এই বড়া বানিয়ে বাচ্চাদের শুধু বলতে হবে যে তোমাদের জন্য একটা স্পেশাল পাকোড়া বানিয়েছি আজকে, ব্যাস পাকোড়া নামটা শুনলেই কিন্তু বাচ্চাদের জিভে জল চলে আসে, তাই না? তো বড়দেরও তাই, শুধু বাচ্চাদেরই নয়। তো অবশ্যই এটা বানিয়ে খান এবং বাচ্চাদেরকে খাওয়ান বন্ধুরা, ভীষণ ভালো লাগবে, সেজন্যই বারবার বলা। তো অবশ্যই ট্রাই করুন। আর দেখুন বড়াগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, বড়া বা পাকোড়া দুটোই বলতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, ইফতারের টেবিলে এই বড়াটাকে একবার রেখে দেখুন, পেঁয়াজি বেগুনি সব বড়া ছেড়ে দিয়ে কিন্তু এই বড়া বা পাকোড়াটাকে নিমেষেই সবাই কিন্তু খেয়ে ফেলবে। তো একবার ট্রাই করুন ইফতারিতে এই হেলদি একটি ফুলের বড়া রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।